ব্যস্ত জীবন প্রার্থনাকে কঠিন করে, কিন্তু প্রার্থনা ব্যস্ত জীবনকে সহজ করে তোলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালোই আছি। কয়েকদিন আগে গুঁড়া মাছ এনেছিলাম। আমার বাচ্চারা তেমন একটা গুঁড়া মাছ পছন্দ করে না, আপনারা তো সবাই জানেন। তার জন্য এই পদ্ধতি। ডালের সাথে ছোট মাছগুলো ব্লেন্ড করে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, আদা, রসুন, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সাথে একটু ম্যাগি মশলা একে একে আমি সবগুলো দিয়ে ভালো করে মেখে নিলাম। মেখে আমি ওদেরকে বড়া বানিয়ে দিলাম। মাছ খাবে না ঠিক আছে, কিন্তু এইভাবে বড়া ভাজি করে দিলে ঠিকই খায়। আর এদিকে চুলায় একটা তাওয়া বসিয়ে আমি শুটকিগুলো ভেজে নিলাম। আলু দিয়ে একটা শুটকি তরকারি রান্না করব। প্যানের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর আমার তরকারি হতে হতে আপনাদের সাথে একটা অনুরোধ করে নিই। আমার ভিডিওর কোনো অংশে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ। আলুগুলো এদিকে ভাজা করে নিচ্ছি। আর শুটকির মাথাগুলো জুয়াকে দিয়ে দিলাম খাবারের জন্য। শুটকির মাথাগুলো জুয়া খুব মজা করে খাচ্ছে। এদিকে আমি সব মশলা আলুর সাথে দিয়ে দিলাম। তারপর আলুটাকে কষিয়ে আমি শুটকিগুলো দিয়ে দিলাম। এই তো আমার তরকারি হয়ে গেছে। ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নিলাম। আর এক চুলায় আমি মাছ ভাজতে বসিয়েছি। আমার বাসায় কোনো সবজি ছিল না, তাই আমি পেঁয়াজ দিয়ে ভালো করে মাছগুলো ভুনা করে দিলাম। এদিকে তরকারিও কমপ্লিট প্রায়। রান্নাবান্না শেষ করে চলে আসলাম বারান্দায়। রাতের বেলা আমার পাখিগুলো অনেক ভয় পাচ্ছে। ভয়ের একটা কারণ আছে, ওদের বাসায় প্রায়ই ইঁদুর যাতায়াত করে। আমি খাঁচাগুলো সরিয়ে আরেকখানে সেট করে দিলাম। এখন এইভাবে থাকতে থাকো। রাতে বৃষ্টি হয়েছিল। আমার ছাদের ঘরের অবস্থা খুবই খারাপ। কবুতরের ঘরে একদম পানি ভরে গেছে। কিভাবে যে এত পানি ঢুকলো আমি বুঝতেই পারলাম না। তারপর আমি সবগুলো আস্তে আস্তে পরিষ্কার করে নিলাম। আমাকে হেল্প করেছে আমার ছেলে। এই তো পরিষ্কার হয়ে গেছে। সন্ধ্যাবেলা চায়ের নাস্তার সাথে বিদায় নিয়ে নিলাম। তাহলে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।